أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد صلى الله عليه وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم শহীদের প্রত্যয়দীপ্ত শহীদে কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম আবর্তনের নবীন শিক্ষার্থী ভাই বোনদের নিয়ে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক জিএস আব্দুল আলিম আরিফ, উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্যানেলিস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শিশির মনির ভাই, উপস্থিত আছেন আইন বিভাগের সম্মানিত অধ্যাপক আসাদুজ্জামান সাদি স্যার এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাশিয়া থেকে পিএইচডি প্রাপ্ত ডক্টর আবুল হাসান ভাই এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমাদের ইব্রাহিম খলিল সহ সম্মানিত নবীন শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে, যার একান্ত মেহেরবানিতে আমরা দীর্ঘ সময় একটা চড়াও উতরাও এবং ফেসিবাদী সময় পার করে একটা সুন্দর সময় উপনীত হয়ে আমরা এত সুন্দর একটা পরিবেশে আমরা উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আওয়ামী স্বৈরাচারের হাতে শাহাদাত বরণ করেছেন। 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডবে শাহাদাত বরণ করেছিলেন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী শহীদ আবদুল্লাহ আল ফয়সাল। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান জুলাই বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনার পেটুয়া বাহিনীর গুলির আঘাতে শাহাদাত বরণ করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ইকরামুল হক সাজিদ সহ 24-এর মহান বিপ্লবে শাহাদাত প্রাপ্ত সকল শহীদবৃন্দকে। এবং আমি প্রত্যাশা করছি যে সকল ভাইয়ের আহত পঙ্গুত্ব বরণকারী অবস্থায় আছেন তারা অতি দ্রুত আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করবেন। সম্মানিত নবীন শিক্ষার্থী ভাই বোনেরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শ, একটি প্রেরণা, একটি বুদ্ধিভিত্তিক এবং আদর্শিক সংগ্রামের নাম। গতানুগতিক প্রচলিত রাজনৈতিক ধারা, ভাইয়ের নামে স্লোগান দেওয়া, পেশিশক্তি এবং দখলদারিত্বের সংগ্রামে লিপ্ত হয়ে অপর ভাইয়ের রক্তে যারা হাত রঞ্জিত করে, সে সকল রাজনৈতিক ইতিহাসের ধারা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় আদর্শ নির্ভর একটি সুন্দর সোনালী সমাজ বিনির্মাণের সংগ্রামে অবতীর্ণ হয়েছে। এই সংগ্রামে অবতীর্ণ হতে গিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। অনেক ভাইকে দিনের প্রকাশ্য আলোতে ধরে পিটিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। অনেক ভাইকে ধরে প্রকাশ্য রাস্তায় পিচ ঢালা পথে শুয়ে দিয়ে বুলেটের আঘাতে জর্জরিত করে দেওয়া হয়েছে। অনেক ভাইয়েরা এখনো আহত পঙ্গুত্ব বরণ করে আছে। সবসময় চেষ্টা করা হতো তরুণ শিক্ষার্থী সমাজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে দূরে রাখার জন্য। মিডিয়া সন্ত্রাস এবং ফেসিবাদী আমলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে একটি দানব হিসেবে উত্থাপন করা হতো। তাদেরকে বলা হতো তোমরা শিবিরের কাছে যাবে না, শিবির রক কাটে, শিবির এই করে, শিবির সেই করে। কিন্তু যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে কাজ করার সুযোগ পেয়েছে, যখন শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছে, তখন ইসলামী ছাত্র শিবির প্রমাণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্য 5টি পেটুয়া ছাত্র সংগঠনের মতো নয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের সকল সংগ্রামে সবসময় সর্বাঙ্গীন ভূমিকা পালন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল অধিকার আন্দোলনের যে 5 জন ব্যক্তির নামে মামলা হয়ে জেল কারাবরণ করেছিলেন, তার ভিতরে প্রথম আসামি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি শাহিন আহমেদ খান। দ্বিতীয় আসামি ছিলেন তৎকালীন সেক্রেটারি, অফিস সম্পাদক, বাইতুল মাল সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, সদ্য হয়ে যাওয়া যক্ষু নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের কতটুকু মন জয় করতে সক্ষম হয়েছে। আমি
খুব বেশি কথা বাড়াবো না, আমি বলতে চাই এই ক্যাম্পাসে আপনারা এসেছেন, এই ক্যাম্পাসে আপনারা যদি চান আপনাদের কেরিয়ার এবং আপনাদের ব্যক্তিগত জীবনকে সুন্দরভাবে পরিচালনা করবেন, এটা আপনাদের সুযোগ আছে। আবার আপনারা যদি মনে করেন আপনার জীবনকে আপনি রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ভাইয়ের রাজনীতি করতে গিয়ে আপনার নিজের জীবনকে সেই বিগত সময়ের রাজনৈতিক গতানুগতিক ধারায় আপনি নিয়ে যাবেন, এটাও আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে একটা উদ্দেশ্য নিয়ে। আপনার বাবা মা এই ক্যাম্পাসে আপনাকে পাঠিয়েছে একটা বুক ভরা স্বপ্ন নিয়ে। আমরা প্রত্যাশা করছি আপনারা সেই স্বপ্ন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনার বাকি জীবনকে অতিবাহিত করবেন এবং আপনার এই মেধা, মননশীলতা এবং নৈতিকতা দিয়ে সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।